আসসালামু আলাইকুম গাইস। আমি দেখাচ্ছি আমাদের গ্রামে যে বীজটা আছে এই বীজটার সামনে এখন পানির পরিমাণ হয়েছে 4-5 দিন আগে আমাদের যে বন্যা হয়েছিল তখন পানি ছিল কিন্তু আমাদের হাঁটুর বা কোমরের উপরের পানি ছিল। তো তখন এখানে দাঁড়ানোটা মুশকিল ছিল কারণ এখানে এত স্রোত ছিল যে দাঁড়ানোটাই কিন্তু মুশকিল হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি চারপাশে, দেখো এখানে চারপাশে মাছ ধরতেছে। আহ, কারণ স্রোত স্রোত যত বেশি তখন যত পানি আছে তখনই কিন্তু মাছ ধরতে আসে এখানে বিভিন্ন গ্রাম থেকে। আমি যদি আরো সামনে দেখাই, দেখো সামনের যে পানি আর পানি, দেখো এখানে বিভিন্ন মানুষের জাল মারতেছে। আহ, তো এটা দেখাচ্ছি। সামনের দিকে যদি আমি যাই, দেখো এখানে প্রাণীর স্রোত এখনো আছে। প্রাণীর স্রোত এখনো আছে, তবে এখানে পানি কমে গেছে। তবে আমাদের পাশের গ্রাম নারায়ণপুর, এখানেও কিন্তু পানি অত্যাধিক। আমাদের সামনে একটা স্কুল আছে, আশ্রয় কেন্দ্র হিসাবে এটা ঘোষণা করা হচ্ছে। তো ওখানে মানুষরা ওখানে থাকে। আমি আস্তে আস্তে দেখাচ্ছি সবকিছু। শূন্য হাতে উঠছে, দেখা যাচ্ছে তাম্বির কই মাছ পাইছো নি? तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू तेरी नदियों में बह जावा तेरे खेतों গাইস দেখেন এখানে পানি দেখা যাচ্ছে। সামনে দুইটা বাড়ি আছে। 4-5 দিন আগে কিন্তু এখানে খাদ বরাবর পানি উঠে গেছে বিল্ডিং করে। এটা পানি অত্যন্ত বেশি থাকার কারণে তখন অবস্থা খারাপ ছিল, এখন মোটামুটি ভালো হয়ে গেছে। He sent a song for the broken hearted. No silent prayer. তোমারই এখানে সামনে একটা বাড়ি আছে, এই বাড়িতে কিন্তু হাঁটু সমান পানি, পানির ভিতরে ঢুকে গেছে। এখান দিয়ে একটা গেট আছে, এই গেটে বাড়ির ভিতরে অনেক পানি ঢুকে পড়েছে। কোমরের উপরেও কিন্তু পানি ছিল এই জায়গাত। আমরা আমরা যখন আসছি তখন কিন্তু দাঁড়ানোর কোনো একটা ক্যাপাসিটি ছিল না, কারণ এত স্রোত ছিল, মানুষকে নিয়ে যেতে পারে এরকম স্রোত ছিল এখানে। তো মোটামুটি ইনশাল্লাহ আমাদের পানি কমে গেছে। এই রাস্তাটা, এই বাড়ির এখান থেকে সকল মানুষ কিন্তু আমাদের স্কুলে নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। এখানে দেখা যাচ্ছে, দেখো এখানে রাস্তা পুরো ক্লিয়ার, এই বাড়ির সকলে কিন্তু আমাদের স্কুলে আশ্রয় নিয়েছে। এখানে দেখা যাচ্ছে, দেখো এখানে এখনো পানি আছে। এখানে মানুষ যখন অটো চিনজি কিছুই যেত না, রিক্সা বা কিছুই যেত না, তো ট্রাক দিয়ে কোনো রকম তাদেরকে এই সামনে স্কুলে ত্রাণ নিয়ে যেত। আমরা দেখেছি, তো তাদের জন্য অনেক কষ্ট হয়েছে, কারণ এই বন্যা তারা কিন্তু এই জন্মের এত বছরও দেখে নাই, কেউ জীবনেও দেখে নাই এই বন্যা। প্রথম এই বন্যা কারণে সবাই কিন্তু ভয় ছিল।
এটাই, এই বাড়িতেও সকলে কিন্তু সকলে কিন্তু তারা এই স্কুলে আশ্রয় নিয়েছে। প্রায় লক্ষ মানুষ বা হাজার লক্ষ মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে। এত মানুষের ঘর বাড়ি ছেড়ে এবং গরু ছাগল নিয়ে তারা কিন্তু আশ্রয়কেন্দ্রে নিয়ে গেছে। তো এখনো কিন্তু পানি শুকায় নাই। যাদের টিনের ঘর বিশেষ করে তাদের কিন্তু এখনো আমরা চলে আসছি এই মুহূর্তে নারায়ণপুর উচ্চ বিদ্যালয়, যেখানে তাদের শত শত মানুষ আশ্রয় নিয়েছে এই বন্যায়। বন্যা কবলিত এলাকা ছিল এটা, এখনো আছে, তবে এখানে পানি কমে গেছে। তো এখানে এখনো মানুষরা আছে যাদের ঘরবাড়ি ডুবে গেছে বা গরু রাখতে পারতেছে না, তারা কিন্তু এখানে আছে। এখানে তাদের জন্য খাবার দাওয়ার ব্যবস্থা প্রতিদিন করতেছে এবং বিভিন্ন হ্যাঁ, মানুষরা কিন্তু খাবার ত্রাণ দিতেছে, এখানে আনতেছে। এখানে দেখা যাচ্ছে গরু ছাগল এবং অনেক কিছু এনে রাখতেছে। এটা কিন্তু এখানে এটা হচ্ছে 4 তলা ভবন। এই 4 তলা ভবনে কিন্তু মানুষরা থাকে। তো এই স্কুলটা থাকার কারণে হয়তোবা আমরা স্কুলটারে আমরা আশ্রয়কেন্দ্র ঘোষণা করে দিয়েছি। এখানে যতজন মানুষ প্লাবিত আছে, পানিবন্দী আছে, তারা যেন এখানে থাকতে পারে, তার জন্য এখানে আমরা থাকার ব্যবস্থা করে দিয়েছি। আমি এই স্কুলটা দেখাই, এটা 4 তলা। পাশে একটা পুকুর আছে। এখানে দেখতে পাচ্ছেন রান্নার জন্য অনেকগুলো ডেকচি আছে, তাদেরকে বিরিয়ানি দেওয়া হচ্ছে। পানি যতটুকু সম্ভব তাদেরকে কিন্তু সাহায্য করা হচ্ছে। এটি তাদের জন্য, কারণ এই কুমিল্লা চট্টগ্রামে এই বন্যার জীবনও দেখা হয় না। হ্যালো গাইস, এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।